ছবির হেঁসেলে আজকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে ছবির হেঁসেলে আমার মা ঘরেই পড়ে থাকা পুরনো কলা থেকে কিভাবে ফুরুলি তৈরি করার রেসিপি দেখানো যেতে পারে সেটা আপনাদের সকলকে দেখে দিচ্ছে। আপনারা সকলেই দেখে নিন মা কিভাবে ঘরে পড়ে থাকা কলা দিয়ে ফুরুলি তৈরি করে দেখাচ্ছেন। চলুন বন্ধুরা, আমার মায়ের তৈরি করা ফুরুলি রেসিপি আপনারা সকলেই দেখে নিন। দেখে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আজকে আমি ঘরে পড়ে থাকা পাকা কলা দিয়ে ফুরুলি তৈরি করার রেসিপি দেখাচ্ছি। এবার কলা ছাড়িয়ে দু টুকরো করে মিক্সির ভেতর দিয়ে দিচ্ছি। কলাতে 2 চামচ চিনি দিয়ে পেস্ট করে নিচ্ছি। কলা পেস্ট হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। কলার পেস্টে 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি, 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি, 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, সামান্য নুন দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য জল দিয়ে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটানো হয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার চাপা তুলে নিচ্ছি। কলার ফুরুলি ভাজার জন্য কড়াতে আমি রিফাইন তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, গরম তেল দিয়ে আমি আরও একবার ফেটিয়ে নিচ্ছি। সামান্য দিয়ে দেখছি তেলটা কতটা গরম হয়েছে। তেল ভালোই গরম হয়ে গেছে, এবার আমি ফুরুলিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরও এক পিঠ উল্টে উল্টে আমি ভেজে নিচ্ছি। আপনারা এতে মৌরিও দিতে পারেন। লাল করে ভাজা হয়ে গেছে কলার ফুরুলি, এবার আমি তুলে নিচ্ছি। আমার কলার ফুরুলির রেসিপি তৈরি হয়ে গেছে। আমার মায়ের তৈরি করা এই পাকা কলা দিয়ে ফুরুলি তৈরি করার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন। আরও আরেকটা নতুন রেসিপি নিয়ে নেক্সট উইকে আপনাদের সঙ্গে আবার হাজির হয়ে যাব। আজকের জন্য কলার ফুরুলি।